আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আমাদের আগের ক্লাসে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন নিয়ে। আচ্ছা, চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন কাকে বলে? যে নাউন মূলত কোনো ব্যক্তি, বস্তু, স্থান এগুলোর নাম প্রকাশ করে তাকেই প্রপার নাউন বলে। যেমন আমি যদি বলি রহিম লিভস ইন ঢাকা, অথবা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে এখানে রহিম, ঢাকা, বাংলাদেশ এগুলো কিন্তু কি ব্যক্তির নাম, স্থানের নাম এগুলো বোঝাচ্ছে না? তো এই যে এখানে যখনই ব্যক্তির নাম, স্থানের নাম প্রকাশ হবে তখন সেটা কিন্তু প্রপার নাউনের আওতায় আসবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ম্যাটেরিয়াল নাউন মূলত বিভিন্ন বস্তু বা উপাদানের নাম প্রকাশ করে, কিন্তু সেগুলো কিন্তু কখনোই গণনা করা যায় না। যেরকম আমি যদি বলি যে আই ড্রিঙ্ক ওয়াটার, এই যে এখানে আমি পানি পান করি, আমি কিন্তু পানি পান করছি ঠিক আছে, কিন্তু আমি কতখানি পানি পান করছি এটা কিন্তু মানে প্রকাশ কখনোই করা যায় না। যে মানে আচ্ছা, আমি শুধুমাত্র বলেছি যে আই ড্রিঙ্ক ওয়াটার। আমি যদি বলি যে আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, মানে আমি এক গ্লাস পানি পান করি, আমি কিন্তু কখনোই বলতে পারবো না যে আমি একটা পানি পান করেছি। মানে এরকম ধরনের কথা তো আসলে বলা যায় না, ইলজিক্যাল কথা হয়ে যায়। তো পানি কিন্তু কখনোই গণনা করা যায় না। অথবা ভাতের কথা যদি আমি বলি, যে আমরা কখনোই কি আমরা বলি যে আমি একটা ভাতের দানা খেয়েছি, এমন ধরনের কথা কিন্তু কেউ বলে না। আমরা হয়তো বা বলি যে আমি এক প্লেট ভাত খেয়েছি। বিষয়টা বুঝতে পারলাম কি না? আমরা যখন পানি খাই, এক গ্লাস পানি খাই অথবা এক বোতল পানি খাই এরকম বলতে পারি, কিন্তু আমরা কিন্তু কখনোই অনুগণনা করতে পারি না। এরকমভাবে বিভিন্ন বিষয় আছে, সোনা আছে, তারপর হচ্ছে আপনার কাঠ আছে, এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু কখনোই গণনা করা যায় না। তো এই যে ম্যাটেরিয়াল নাউন, এটা এমন একটা নাউন যেগুলো বিভিন্ন মানে বস্তু বা বিভিন্ন উপাদানকে নির্দেশ করে, কিন্তু এগুলো কখনোই গণনা করা যায় না। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন শিখলাম। আচ্ছা, আমরা আমাদের নেক্সট ক্লাসে কমন নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। আচ্ছা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।